সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে আছি, ওষুধপত্র খেলাম, এবার জলখাবার খাবো, জলখাবার খাবো বলছি, চা খাবো। তো হাজব্যান্ড এখন চা বানাচ্ছে, আর ওদিকে মা রান্না করছে। আমি কেটে কুটে সব কিছু দিয়েছি, তো মা এখন রান্না বান্না করছে। আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না বান্না, তো মা ওইদিকে বানাচ্ছে রান্না, আর মেয়ে ওইদিকে পড়াশোনা করছে, আর আমি এখন বসে আছি, চায়ের অপেক্ষায় আছে। এখন দেখি চা হয়ে গেলে তারপর চা খাবো সবাই মিলে। তো চলো এখন চা আসুক, তারপর চা খাই। দেখো চা রেডি, চা সবাইকে দিয়ে দিয়েছে। যে হাজব্যান্ডের চা এখানে, আমার ওখানে মায়ের, এই যে মা দাঁড়িয়ে আছে, মায়ের চা ওই যে ওখানে রেখে দিয়েছে মা, ওই যে কাপে। তো চলো সবাই মিলে এখন, এই দেখো হাজব্যান্ড বিস্কুট নিয়ে চলে এসছে, তো চলো এখন খেয়ে নিই। তো এই দেখো মাও বসে গেছে চা খেতে, আর এখানে আমি বিস্কুট নিয়েছি, চা, আর ওখানে হাজব্যান্ডের চা, হাজব্যান্ড ওই যে বিস্কুট নিয়ে আসছে। তো চলো সবাই মিলে এখন চা খাওয়া হয়ে যাক। তো রান্না বান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে মা খেতে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কারণ বেলাও হয়ে গেছে, বললাম নাহলে ঠান্ডা হয়ে যাবে খাওয়াগুলো। ডালটা ঠান্ডা হয়ে গেছিলো, মাকে বললাম গরম বসিয়ে দাও। তো ভাতটা এই মাত্র ফ্যান ঝরানো হলো, নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখি কি মেনু আছে, তোমাদেরকেও পরে দেখাচ্ছি। এই দেখো এখন মেয়ে আচার নেবে সব, এরা হচ্ছে সে কাঁঠালের আচার, তো এখন আচার দিচ্ছে। মেয়েও বসবে, হাজব্যান্ডও বসবে, মা আমি সবাই মিলে বসে যাব খেতে। এই দেখো মেথির শাক ভাজা, আর এখানে সব কিছু দিয়ে চচ্চড়ি, ভাত আর ডাল। আজকে হচ্ছে এটাই শনিবারের মেনু। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসতে পারিনি, ওই দেখো মাথায় একটা পাখা পালক গোজা দেখছো। সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসতে পারিনি, আর এখন হাজব্যান্ড পড়িয়ে এলো, আর মা বানাচ্ছে রুটি, রুটি বানাচ্ছে। তো একদম রাতে খাওয়া দাওয়ার আগেই এলাম, দেখলাম যে সন্ধ্যা থেকে তো তোমাদের সামনেই আসতে পারিনি। তো হাজব্যান্ড চলে এসছে, আর মাও গরম গরম রুটি করছে। একদম রুটি হয়ে গেলে তখন খাওয়া হবে। আর আজকে তো নিরামিষ, ধরো ওই যে ডাল করেছে, আজকে করেছিল অরহর ডাল সবজি দিয়ে, আলু, গাজর, মটরশুঁটি এইসব দিয়ে অরহর ডাল করা হয়েছে। ওই ডাল, মিষ্টি এইসব আছে। মিষ্টি তো ধরো এখন আমি খাচ্ছি না, যতদিন এই সেলাইটা না কাটা হবে কীরকম পরিস্থিতি আছে বুঝতে পারা যাচ্ছে না, সেজন্য এখন মিষ্টি খাওয়া খাই বন্ধ। তো মায়ের রুটিটা হয়ে যাক, তারপরে আর সেই বিকেলে চা খেয়েছি, মা একটু করেছিল, মা যেমন টাইমে চা মানে সন্ধ্যে টন্ধে জ্বালার পর চা করেছিল, একটুখানি খেয়েছিলাম। আর হাজব্যান্ড তো চা কফি কিছুই খাওয়া হয়নি, কারণ বাড়িতে দুটো ব্যাচ পড়িয়ে আবার বাইরে গেছিলো পড়াতে, সেই জন্য ওরা চা কফি কিছুই খাওয়া হয়নি। তো দেখি এখন যদি বানায় তো বানাবে, আর না হলে একদম রাতে খাওয়া দাওয়া নিয়ে পড়বো। তো চলো এখন অপেক্ষা করি খাওয়ার জন্য। দেখো মায়ের রুটি হয়ে গেছে, খাওয়া দিয়ে দিয়েছে, ডাল, রুটি, এদিকে মিষ্টি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। সুপ্রভাত বন্ধুরা, কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আবার চলে এসেছি পরের দিন সকাল সকাল একদম তোমাদের সামনে। আর এখন চাটা খাওয়া হয়ে গেছে, তো এখন মা আমাকে সবজিগুলো বের করে দিয়েছে, এখন সবজি কাটতে বসেছি। আর এদিকে হাজব্যান্ড গেল বাজারে মাছ আনতে। তো মা এখন রান্নাঘরে জলখাবারের জোগাড় টোগাড় করছে, আর এদিকে আমি দুপুরের যে রান্না বান্না সেই সবগুলো কাটাকুটি করতে লেগেছি, আর মেয়ে ওইদিকে পড়াশোনা করছে। তো চলো এখন কাটাকুটিগুলো করে নিই, তারপরে কি জলখাবার খাওয়া হচ্ছে পরে তখন তোমাদের সামনে আসবো। এখানে ফুলকপি, আলু সব বের করে দিয়েছে, এখানে ফুলকপি কিছুটা কাটা হয়েছে। তো চলো এখন কাটাকুটি শেষ অবধি করে নিই, সব গুছিয়ে গাছিয়ে কাটাকুটিগুলো করে নিই, তারপরে জলখাবার খাবো। দেখো সকাল সকাল একদম স্টুডেন্টের বাড়ি থেকে হাজব্যান্ডের প্রিয় জিনিস চলে এসছে। এই দেখো এটা হচ্ছে পুদিনা পাতা, ওদের বাগানে হয়েছে, বাড়িতে বাগানে হয়েছে। আর এখানে আছে ধনে পাতা। হ্যাঁ, তো হাজব্যান্ড বললো ধনে পাতা আর পুদিনা পাতা বাটা করো। আমার আবার ধনে পাতা বাটা এমনি শুধু ভাল লাগে, কিন্তু পুদিনা পাতা দিলে ভাল লাগে না, সেই জন্য হাজব্যান্ড যেহেতু পছন্দ করে তো বেটে দিতে হবে। এই যে ধনে পাতা ওদের বাগানে হয়েছে, আর পুদিনাটাও,
আর আমাদের বাগানে তো এখন পুদিনা গাছগুলো সেই বালি সিমেন্ট পড়ার পর সব বোধহয় চলে গেছে, আর গাছই নেই মনে হয়, হয়তো জানি না। এখন আমি তো কিছু দেখতে যেতেও পারছি না, কিছুই না। তো চলো এগুলো বেছে বুঝে কী করি, ধোয়াধুয়ি করবে মা, নিয়ে তারপর বাটা হবে। এ দেখো জল খাবার দিয়ে দিয়েছে মা, সবজি কাটাকুটি হয়ে গেছে, ধনে পাতাগুলো বাছাবুছি করছিলাম, মা বললো আগে খেয়ে নে। তো চলো এখন এই আলু ভাজা, মটরশুঁটি ভাজা, চানাচুর দিয়ে, লঙ্কা ভাজা দিয়ে মুড়িটা খেয়ে নিই, তারপরে ধনে পাতা পুদিনা পাতাগুলো পুরো সব বেছে দেবো, বাটাবাটি হবে। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ড গেছিলো একটু বাজার দিকে বলতে গুড়, যেখানে খেজুরে গুড় বানায় সেখান থেকে আনতে গেছিলো ঝোল গুড়টা আর ওই পাটালিটা। তো নিয়ে চলে এলো, নিয়ে ভাতটা বসানো হয়েছিল, ভাতের ফ্যানটাও জ্বালানো হলো, নিয়ে এখন ঢুকলো চান করতে। আর মা প্রেশার কুকারে ভাতের ফ্যানটা ঝরাতে পারে না, তো হাজব্যান্ড সেই জন্য ঝরিয়ে দিল প্রেশার কুকারের ফ্যানটা ভাতের। তো তারপরে চান করতে ঢুকলো। তো এমনি তো মেয়েরও চান হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো এখন চান টান করে বেরোলে তবে এখন খাওয়া দাওয়া হবে। তো চলো দেখা যাক কী কী রান্না করেছে। ফুলকপি তো বানিয়ে দিয়েছি, মানে কেটে দিয়েছিলাম, এখন ফুলকপির তরকারি হয়েছে হয়তো, আর মাছ এনেছিলাম, মাছের ঝোল হয়েছে। আর এখন দেখা যাক কী রান্না, এইটাই হয়েছে মনে হয়। আর হাজব্যান্ডের ধনেপাতা বাটা আছে, তো এইসব আছে, এই দিয়ে আজ খাওয়া দাওয়া হবে। তো চলো, মা এখন গ্যাস ট্যাসগুলো বোধহয় পরিষ্কার করছে, ওগুলো তাহলে চান করছে, তাহলে আমি কিছুটা কাছে কিনি, তো গ্যাসের ওগুলো বোধহয় মাঝামাঝি করছে মনে হয়। তো চলো দেখি। এই দেখো সব খাওয়া দিয়ে দিয়েছে, ফুলকপির তরকারি, মাছের ঝোল, আর ওটা মেয়ের জন্য একটু চিকেন, বুঝছো, সেই চিকেন একটু, আর এখানে ধনেপাতা বাটা, জল। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এসেছি। আর এদিকে হাজব্যান্ড এখন রেডিমেড মোমো বানাচ্ছে, হাজব্যান্ড আর মেয়ে দুজনে মিলে। মেয়ে বানাচ্ছে, হাজব্যান্ড দাঁড়িয়ে আছে তার সামনে। আর ওই ম্যাডামরা এসেছিলো, ম্যাডামরা এসে খানিক্ষণ বসলো টসলো, গল্প টল্প করলো, নিয়ে তারপর বাড়ি চলে গেল। তো চলো এখন ওদের মোমোটা বানানো হয়ে যাক, তারপর আমরা সবাই মিলে খাবো। তো সেই এখন অপেক্ষায় আছি বসে। তো চলো, এ দেখো মোমো বানানো হয়ে গেছে, তো চলো এখন খেয়ে নিই। এই যে মেয়ে খাচ্ছে, এখানে মা খাচ্ছে, এখানে হাজব্যান্ড খাচ্ছে, সবাই খেতে বসে গেছে। এবার আমি শুরু করে দিই। মোমো খাওয়াতে হয়ে গেছে, এখন এই দেখো কফি বানিয়েছে, হাজব্যান্ড কফি বানিয়েছে, তো আমরা দুজনে এই যে বসেছি এখন কফি নিই। এখানে হাজব্যান্ড এই যে খাচ্ছে, আর মা খাবে না, মা বললো যেহেতু মোমো খেয়েছে আর কফি খাবে না, সেই জন্য আমাদের দুজনের জন্য বানিয়েছে। দুজনে এখন খেয়ে নিই কফিটা। আর রুটি কে কী খাবে না খাবে এখন বলতে পারা যাচ্ছে না, মাও বলছিল খাবো না, আর মেয়েও বলছিল খাবো না, দেখা যাক এখন। রুটি খেতে তো এখন দেরি আছে, এবং কফিটা তো খাওয়া যাক, তারপরে দেখা যাবে। রাতের খাওয়া দাওয়া করে দেখো তোমাদের সামনে চলে এসেছি। আর রাতের খাওয়া দাওয়া বলতে বললামই তো, তখন মোমো খাওয়া হলো, তখন বললাম কে এখন খাবে কে খাবে না তার নেই ঠিক, তা যে যা খাওয়ার খেয়ে দে, তারপরে আমরা সবাই কাজকর্ম যেটুকু রান্নাঘরে কাজকর্ম ছিল সব গুছাগাছি করে সবাই শুয়ে পড়েছে। হ্যাঁ, মা আর মেয়ে এইমাত্র গিয়ে শোলো। আর এদিকে হাজব্যান্ড এখন ফোন দেখছে, আর আমিও ওষুধপত্র সব খেয়ে নিলাম, খেয়ে দে এবার ঘুমিয়ে পড়বো। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি, যতক্ষণ জেগে থাকবো তাহলে তো অসুবিধা হবে, সেই জন্য জেগে থাকা যাবে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই বাই, গুড নাইট।